ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 17। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। তোমার সামনে যদি কোনো মেয়ে চলে আসে তুমি তাও তার দিকে তাকাবে না। ইনফ্যাক্ট আমি যদি বলি মেয়েটাকে দেখতে তাও তুমি দেখবে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ठीक है समझ गया। रुको जरा। বেবি দেখো এই মেয়েটা কি সুন্দর না? ইমা তাই তো खत्म। ये फंस गया सी है। এখনই তো বারণ করেছিলাম, এই তো সেকেন্ড টাইম ভুলে গেলি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে সোনাগা তুমি এটা কি করছো? তুমি জানো না যে কুত্তার লেজ কখনো সোজা হয় না? আরে কেন আমি পাইপটাকে বানানোর চেষ্টা করছি। ছাড় আমাকে যেতে দে। না তুমি আমায় ছেড়ে যেও না, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। আরে পাগলি আমি তো মুততে গেছিলাম। মামা হ্যাঁ বল। একটা কথা জিজ্ঞাসা করব, তোমাকে কিন্তু সত্যি কথা বলতে হবে। বল। তুমি মাকে দেখে ভয় পাও? তুই আবার এটা আমাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, তোর মাকে যদি একবার চোখ রাঙায় না, মাথাটা নিচু করে সুরুত করে যেই পথ দিয়ে আছে সেই পথ দিয়ে চলে যায়। अच्छा হ্যাঁ, এই কথাটা ঠিক, এই কথাটা আজ যে আমার দাদু দিদাকে বলেছিল। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে দেখবে? দাদু বাবা জিনি আলাদা বল তোর কি বিষ আছে? আপনি জিনি? হ্যাঁ আমি চিনি। সত্যি সত্যি আপনি জিনি? হ্যাঁ আমি চিনি। আপনি উইশ পূরণ করেন? হ্যাঁ করি। কটা উইশ চাইবো? যে কোনো একটা বিষ চা। ঠিক আছে, চলবে চলবে। বল তোর কি ইচ্ছা? আমার ওই বইয়ের এক বান্ধবী আছে না, জুলি, জুলিকে তুই ভালোবাসিস তাই না? তার মাকে আমার শাশুড়ি বানিয়ে দিন। তথাস্তু তাই হবে। জুলিকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ করি ওকে আমি। হ্যাঁ গো শুনছো? হ্যাঁ, মনে হয় কাজ আরম্ভ হয়ে গেছে। তোমাকে একটা কথা বলার ছিল। জুলিকে নিয়ে বলবে। হ্যাঁ বলো, কি বলছো? আমার বান্ধবী আছে না, যার নাম জুলি, হ্যাঁ হ্যাঁ জুলি, হ্যাঁ। কি করে যে বলি আমার বলতে খুব লজ্জা করছে। কি কি বলো? না বলতে ভীষণ লজ্জা করছে। আরে বলো না। লজ্জা করছে। আরে জুলি এখন আমাকে ফোন করে বলছে ওর মা নাকি আমার বাবাকে বিয়ে করবে। জুলির মাকে তোর শাশুড়ি করে দিলাম। হ্যালো হ্যাঁ বেবি বলো। হ্যালো পৃথ্বীশ, তুমি কোথায়? এই তো সুব্রতর সঙ্গে একটু বেরিয়েছিলাম। সোনা আমাকে এই জামাটা কিনে দেবে? ওই মেয়েটার গলা কার ছিল? আরে ওই সুব্রত রিল দেখছিল তো, ওটারই শব্দ। দেখেছো তো সুব্রত, আমি তোমায় বলছিলাম না ও আমাকে চিট করছে। কি গো, কলে জল চলে এসে তাড়াতাড়ি ঘরে গিয়ে বোতলগুলো নিয়ে এসে জল ভরবো। কি করে? এই মদের বোতলগুলো নিয়ে এসেছো কেন? তুমিই তো বললে যে বোতলগুলো নিয়ে আসো, জল ভরবো। আমি খাওয়ার জলের বোতলের কথা বলেছি, মদের বোতলের কথা না। শালা কথাই বলতে জানো, তাই বলতে একটা কাজ দুবার করে করো। আরে তুমি কেন এরকম করছো? আমি থাকবো না তোমার সাথে। আরে কেন? আরে ভাই আমার ভালো লাগে না তোমাকে, আমার এখন শিলাকে যাওয়ানি দরকার। এই তার জন্য আমাদের এত বছরের সম্পর্ক সব শেষ? শেষ। আমি কিন্তু লাস্ট বার বলছি, থাকবি কি থাকবি না? থাকবো না। পকেটে 20 টাকা থাকে না, সেটাও আমার থেকে নেবে। ভাব দিয়ে খাই দিন না, নিজেকে ভাবে মিঠু। सुहेल भाई 2 मिनट को तुम्हारे स्कूटर चाहिए था यार। अरे यार उसमें तो पिंचर है। कोई बात नहीं, पिंचर में जुड़वा लूंगा, दे दो।
ठीक है लाता हूँ। ठीक है रुक जाओ, मैं इसकी हवा निकालता हूँ। अरे बात सुनो मेरी, ये तुम इसमें पंचर कर रहे हो, 20 रुपए में पंचर जुड़वा लेगा वो। तुम ना एक काम करो, उसका टायर फाड़ दो, फिर जो है ना उसके ज्यादा पैसे खर्च होंगे, अगली बार वो स्कूटर भी नहीं मांगेगा। हाँ सही बोल रही हो। अच्छा हाँ ठीक है। अरे यार कामिल भाई, इसका ना टायर फटा हुआ है, तुम एक काम करियो टायर डलवा लियो नया। अरे सुन भाई, अंदर हो गया काम अब तो। लो और दिखाओ চালাকি মাগো দাও। এ রাহুল, ঘরে দেখ দিনি 10-20 টাকা আছে কিনা, উনার দে দিনি। আমার কাছে আছে, আমি দিচ্ছি। তো গান শুনে সেটা বেশি করে দেই না। নাও। ওরে বাবা, 500 টাকার নোট। উপরবেলা তোমার ব্যবসা বাণিজ্যের উন্নতি করুক। তুমি আমার আশীর্বাদ দিচ্ছ কেন? আমি তো চোর। আরে ভাই, আমিও তো চোর। তাহলে তুমি বিক্রি করে বেড়াচ্ছ কেন? আমি দিনের বেলায় লোকের বাড়িগুলো দেখি বেড়াই আর রাত্রি চুরি করি। তাই নাকি? আজকে তোমাদের বাড়ির নাম্বার ছিল, তাই দেখতে আসলাম। তো রেডি হতে হবে, ফ্লাইট মিস হয়ে যাবে না, উঠে পড়ো চলো। বাবা বাহ মা, আপনি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছেন। প্রথমবার ফ্লাইটে চড়বো বলে রাতে ঘুমাতেই পারিনি। তাড়াতাড়ি এয়ারপোর্ট চলো। মনটা করে বুড়ো হরু। ক্রিম রোল খাচ্ছ? কত দাম? 160 টাকা। আমাদের কিনে গোবিন্দদা পুরো টাকায় বিক্রি করে। সব চোর। হে ভগবান, আপনি বাড়ির থেকে লুচি তরকারি এনেছেন না? লাগে যেন আজকালই হলো। আপনার 113 টাকা হয়েছে। 113 টাকা তো মুটলেই বেরিয়ে যাবে। চলো চলো, বাস এসে গেছে। এত টাকা দিয়েছি বাসে করে যাবো বলে? চলুন চলুন। আগে বাসে করে যাব, তারপরে ফ্লাইটে উঠবো। আমি জানলার পাশে বসবো। শোনো শোনো, যে হাঁটাটা হাঁকলাম এটা কি মানুষের মাথায় পড়বে? যদি তোমার বাপের বাড়ির উপরে পড়ে। কি দারুণ চা বাগান, দুটো ছবি তুলি। আমার ফোনটা কোথায় যায়? ফোন হারিয়ে দিয়েছে। একটা ভিডিও বানিয়ে নেই, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবো। দূর হাত কাঁপছে। কি রে, পাস করেছিস? না, ওটা করতে পারিনি। তাইলে নাচছিস কেন? পাশের বাড়ির মেয়েটা ফেল করেছে, সেই খুশিতে। গত সপ্তাহে যে লিপস্টিকটা দেখালাম ওটা কতদূর শেষ হয়েছে? এখনো শেষ হয়নি, একটুখানি আছে। তাই ওই কইতে চাচ্ছি, গার্লফ্রেন্ডে যদি কিছু গিফট করতে চান তাহলে লিপস্টিক গিফট করবেন, কারণ এই একটা মাত্র জিনিসই আছে যেটা 50% ফেরত পাওয়া যায়। তার নাম কি? আর নাম কি? ও তোমার নাম নেই জিজ্ঞেস করলে হটেনি। চন্দন কুমার মন্ডল। আচ্ছা কি করো? আমার অবস্থা খারাপ, একটা কি কাজ করো? না মানে আমি বলতে চাইছি, বসা কাজ করো না দৌড়াদৌড়ি কাজ করো, কইলে আমার চিকিৎসাটা করতে একটু সুবিধা হবে আর কি, এই জন্য। আমি মোবাইল সার্ভিসিং করি আর মোবাইলে রিচার্জ করি। তো সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যার কথা জিজ্ঞেস করতে করতে ডাক্তারবাবু নিজের সমাধান হয়ে যাবে। মানে সমস্যা বলতে ডাক্তারবাবু, পেটে অনবরত ভাইব্রেশন ঘটে আর নতুন নতুন রিংটোন শোনা যাবে। আরে এগা কি রোগ? রিংটোন শোনা যায়। ডাক্তারবাবু, পেটের ব্যালেন্স সব শেষ হয়েছে আর রিচার্জ করলে আর কি 5 মিনিটের মধ্যে ডিসচার্জ হয়ে যাবে। মানে বিষয়টা কি? বিষয়টা কি? আরে কি হলো রে? কি হইলো কি বলতে ডাক্তারবাবু, মিস কল করতে যাইলি কল রিসিভ হয়েছে। এক ফোঁটা দাঁড়া নাই নিচে পড়ে।
না ডাক্তার, ও নিচে পড়বে না, আমি চেয়ার ঝাঁকি রাখছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।